মা বাবা প্রত্যেকজনের জন্য বড় বুজুর্গ ওলি কুতুবুল আক্তাব। পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না হয় সন্দেহ আছে, কিন্তু মা এবং বাবা যদি দোয়া করে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। যেহেতু আমাদের নবী সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাবার মুখের সাথে আরশে আজিমের সাথে সম্পর্ক থাকে। বদদোয়া করলেও কি হালাক হবেন, নেক দোয়া করলে কামিয়াব হবেন। এই জন্য আমরা সকলে, আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য, হোসনে সুলুক করার জন্য, তাদের সাথে এমন কোনো আচরণ না করে, এমন কোনো কথাবার্তা না বলি তাদের সামনে, আপনার আচরণে কথাবার্তায় যেন মুখ দিয়ে তাদের এই যে শব্দ বাইরে আহ এরকম যেন শব্দ ব্যবহার না হয়, তাদের মুখ দিয়ে যেন এরকম শব্দ না আসে। আপনাদের কথাবার্তা শুনি তাদের দিলে কষ্ট ভোগ করে মুখে কিছু বলে না, আহ যদি ব্যবহার হয় তাহলে আপনার জন্য ক্ষতিকর। আমরা সকলকে আল্লাহ পাক মা বাবার সাথে সদ্ব্যবহার করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। মা বাবা যাদের বাকি আছে দুনিয়ার বুকে, যাদের মা এবং বাপ পিতা এবং মা বাঁচিয়ে আছে, তাদের জন্য বড় রহমতের ভান্ডার বাঁচিয়ে আছে। আমি তো অবাক লাগে যে সমস্ত মানুষরা গরিব অসহায়, যাদের মা বাবা বাঁচিয়ে আছে, তারা মা বাবা হাতায় দোয়া করলে তো আল্লাহ পাক তাদের রিজিক ফরাগত করে দেন। গরিব থাকার কোনো কারণই তো দেখি না। যেহেতু দোয়ার ভান্ডার ঘরে আছে, মা দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই কবুল করেন, বাপে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবে। এই দোয়া আল্লাহ পাক কখনো ফিরে দিবেন না। সেজন্য ছেলে মেয়ে যাদের আছে তারা সদ্ব্যবহার করবেন, এবং ছেলেদের সাথেও মা বাবা সদ্ব্যবহার করা দরকার। অনাচার করবেন না, আল্লাহ অনাচারকে পছন্দ করেন না। জুলুম করবেন না, জুলুম আল্লাহ পাক পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। এই জন্য সকলকে বলবো, মা বাবার খেদমত করলে অবশ্যই লাভবান হবেন, সুখী হবেন, ইহকাল পরকালে শান্তিতে থাকবেন। মা বাবা যদি বা কাফের হয়, বেঈমান হয়, তাদের সাথে নাফরমানি করা যাবে না, তাদের সাথে নাফরমানি করে যাবে না। যিনি হাদিসের বড় রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস জগতের সম্রাট, উনি যতগুলো হাদিস রওয়ায়াত করছে অন্য সাহাবায়ে কেরাম অতগুলো হাদিস রওয়ায়াত করেন নাই। আকসার বেশতার হাদিস রওয়ায়াত করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম গ্রহণ করেছেন ওই সময় ওনার মা ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহ পাকের নবীর দরবারে আসে কয়েকদিন থাকি গেছে, নবীজির সোহবত গ্রহণ করছে। সোহবতের পর আল্লাহ পাকের নবীর জলসা থেকে যখন উঠে গিয়ে ঘরতে গেছে, তার মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আবু হুরায়রা ঘরের দরজায় টুকে দিছে, আবু হুরায়রার মা জিজ্ঞাসা করছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আমি। বলছে কোথা থেকে আসছো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূল আম্মা জান, আমি দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসছি। যেহেতু মা কাফেরা ছিল, বেঈমান ছিল, ঈমান ছিল না, মায়ের গায়ে রক্ত আসি গেছে, মাথায় রক্ত উঠে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা খোলার পর খুব মারধর করছে, অনাচার করছে, খুব মানসিকভাবে টর্চারিং করছে, এমন মারধর করছে যে রক্তাক্ত হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্যবাজ্য কোনো কথাবার্তা বলে নাই, কোনো চোচারা করে নাই, আপত্তি করে নাই, চুপচাপ মাইর খেয়ে
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, মাঠ থেকে মায়ের খাওয়ার পর আল্লাহ পাক নবীর দরবারে গেছেন। আল্লাহ পাক নবীর দরবারে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, আমার মা আমাকে বেধড়ক মারধর করছে। আল্লাহ পাক নবী জিজ্ঞাসা করল, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা এখনো কলমা পড়ে নাই, বেঈমান কাফেরা মহিলা। আমি যে ইসলাম গ্রহণ করছি আমার মা বরদাস্ত করতে পারে না, সেজন্য আমার মা আমাকে যা মনে চায় তা অবিচার করে মারছে। আমি কোনো উত্তর দিনেই আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করছে, তুমি তার সাথে কোনো কথাবার্তা গাদ্দারি করছো নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো কি কথাবার্তা বলি নাই। আমার মা যা চাইছে তা যেরকম মনে চাইছে তা ভাবে আমাকে মারছে। মারধর শেষ করার পর আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের নবী সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবু হুরায়রা, এইটা মামলা তুমি এবং তোমার মার ব্যাপার, ছেলে এবং মার ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু করার নাই। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাক মানুষ। সাহাবায়ে কেরামদের ভিতর বড় সাহাবায়ে কেরাম বেশি হাদিস রওয়ায়াত করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মার নালিশ দেওয়ার জন্য, আমার মার বিচারের জন্য আমি আসি নাই। আল্লাহ পাকের নবী বলছে, তুমি কেন আসছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে একটু আমার মার জন্য দোয়া করে দেন। আমার মার জন্য যেন একটু ঈমান গ্রহণ করে দোয়া করে দেন। আল্লাহ পাকের নবী সাথে সাথে দোনো হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে দয়া করে আপনি হেদায়েত দেন। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে একটু আপনি হেদায়েত দেন। এ কথা বলতে না বলতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর সামনে উপস্থিত ছিলেন। খুব দ্রুত বেগে দূরে চলে গেছে, সামনের থেকে উড়ে খুব দূর দিছে। সাহাবায়ে কেরামরা অবাক। অর্ধ রাস্তায় একজন সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা বেড়াই চলছে, বলে সাদা সিধা লোক, এরকম কখনো দূরতে দেখি নাই, উশৃঙ্খল অবস্থায় দেখি নাই, এরকম দূর কেন? আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা ব্যাপার কি? হদেই মুহূর্তে আমাকে ছাড়ো। তাড়াতাড়ি জামা টানি খুব দ্রুত বেগে বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর দরজায় যখন বাড়ি দিছি, বাড়ি দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ থেকে বলতেছে, কে মিন্তুরি দিল বাপ, দরজায় কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি। এ কথা বলতে না বলতে মার আওয়াজ একটু নরম সুর হয়েছেন। হযরত আবু হুরায়রা এহসাস করছে, উনি অনুভব করছে মার আওয়াজ একটু নরম হয়ে গেছে। মা বলে যে, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি আসতেছি। মা কিছুক্ষণ পরে কি গোসল শেষ করে আসছে, আসি বলে যে, আবু হুরায়রা, তুমি যেই দরবার থেকে আসছো ওই দরবার আমাকে নিয়ে চলো। আলহামদুলিল্লাহ বলেন না? বন্দুকের কুলি মেজ হইতে পারে, আল্লাহ পাকের নবী কখনো, আল্লাহ পাকের নবীর দোয়া কখনো মেজ হয় না। আল্লাহ পাকের নবী দোয়া করছেন, সাথে সাথে আল্লাহ পাক কবুল করছেন। আলহামদুলিল্লাহ বলেন না? মা ইসলাম গ্রহণ করছে, মা ইসলাম গ্রহণ করছে। হযরত আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করছে। কথা এটাই বলতে চাচ্ছে যে, মা যদি বা কাফের হয়, বেঈমান হয়, তাদের সাথে কখন নাফরমানি করা যাবে না। মা বাপকে সবসময় শ্রদ্ধার নজরে, মা বাপকে সবসময় রহমত নজরে, দয়ার নজরে দেখতে হবে। সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সমস্ত লোক মা এবং বাপকে, প্রথম নম্বর মার কথা আসছে, যে লোক মাকে দয়ার নজরে, রহমত নজরে একবার দেখবে, শুধুমাত্র একবার দেখবে, চক্ষু খুলিয়ে দেখবে, এরকম করে দেখবে। আমাদের নবী সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন,
এরশাদ করেছেন আল্লাহ পাক নবী বলছেন এক হজ এক উমরা সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? লক্ষ লক্ষ টাকা হজ খরচা করে আপনারা হজ করতে যান না, কবুল হয় না হয় সন্দেহ। কোনো কাজ আপনি সঠিকভাবে আদায় করছেন করতে পারেন না, এটা আপনি জানেন। কিন্তু আল্লাহ পাক নবী বলছে সাদেকুল মসদুকে বলছেন যে ছেলে মেয়ে মা বাপকে রহম দিলে আন্তরিকতার সহিত মোহাব্বতের সহিত নজর করে একবার তাকাইছেন, আল্লাহ পাক তার আমল নামায় এক হজ এক উমরা সওয়াব দান করবে। এই জন্য মা বাবার সাথে আমরা সবসময় সদ্ব্যবহার করব। ও ভাইয়েরা, মা বাপ খুবই বড় কি মা বাপ ছেলে মেয়েদের জন্য বড় ফির, বড় মুর্শিদ, বড় বুজুর্গ, যা দোয়া করে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক মা বাবার দোয়া কখনো ফিরত দেন না। আপনি তাফসীর রুহুল বায়ান আছে, তাফসীর রুহুল বায়ান খুলি দেখেন না, এক মানুষ তার আমল ভালো ছিল না, নামাজ দোয়া সঠিক মতো হচ্ছেন না, হ্যাঁ, ছেলে মেয়েও নাই, মৃত্যুর আগে শেষ বয়সে একটা ছেলে বিবির বাচ্চা ফেলে আসছে। অনেক ওষুধ দবাই করার পর বিবিটা কি তার ফেডে বাচ্চা আসছে, বিবির ফেডে বাচ্চা আসছে। দুনিয়ার বাচ্চা আসার আগে ওই লোক ইন্তেকাল করছে। মৃত্যুর সময় বিবিকে নসিহত করছে, আমার বিবি আপনার সাথে অনেক দিন সংসারিক করছি, ছেলে হোক মাইয়া হোক আমি তো দেখবো না, আমি তো কিছুক্ষণ পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আপনাকে অনুরোধ করি, ছেলে হোক মাইয়া হোক, ওই ছেলে মেয়েটা যে আল্লাহ পাক দেন না কেন ওইটাকে একটু কোরআনী তালিম দিয়েন, কোরআন শরীফের তালিম, দিনের তালিম দিবেন। এই কিছুক্ষণ পরে বাপ মারা গেছে, ছেলে তো দেখে নাই, ছেলে হয়েছে, ছেলের বাপ তো মারা গেছে, কিছুদিন পরে না ছেলে হয়েছে। এরপর ছেলে যখন একটু একটু বড় হয়েছে, কথাবার্তা বলতে পারে, মার ওই কথা স্মরণ আছে। ওই স্বামী যে ওসিয়ত করে গেছে মৃত্যুর সময়, আমার ছেলে মেয়ে হইলে একটু কোরআন শরীফের তালিম দিয়েন, এ কথা তার স্মরণ আছে। ছেলে যখন একটু একটু কথা বলতে পারে, ছেলেটাকে ইমাম সাহেবের কাছে নিয়ে আসছেন, মুয়াজ্জিন সাহেবের কাছে নিয়ে আসছেন। মসজিদের বারান্দায় বাইরে দাঁড়ায় হুজুরকে বলছি, হুজুর আমার ছেলেটার বাপ নাই, মৃত্যুর সময় আমাকে নসিহত করে গেছে যে ছেলেটাকে কোরআন শরীফের তালিম দেওয়ার জন্য, দয়া করে একটু ছেলেটাকে কোরআন শরীফ শিখাবেন, হরফগুলা শিখাবেন, কোরআন শরীফের তালিম দিবেন। এ কথা বলি মা চলে গেছে। এই মুসলমান চলে যাওয়ার পর হুজুর সবার থেকে সব সবক শেষ করে ছেলেটাকে নিয়ে সামনে বসছে। বসার পর হুজুরে দরুদ শরীফ পড়াইছেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ যখন পড়া শুরু করছে, বলছিলাম যে যেই লোক মারা গেছে তার আমল ভালো ছিল না, সে তো কবর আযাবে আছে। যখন ছেলেকে মুখোমুখি ইমাম সাহেব পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম সাহেব যখন ছেলেটাকে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শেষ করছে, ওই ছেলের বাপ কবরে আযাবে ছিল। কবরে আযাবের ভিতর যখন আযাব ভোগ করতেছে, ছেলের বাপ যখন বিসমিল্লাহ তেলাওয়াত করছে, আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন, দয়াময় রব, ছেলেটা কি করছে, ছেলে যখন বিসমিল্লাহ তেলাওয়াত করছে, বিসমিল্লাহ তেলাওয়াত করার পর আল্লাহ পাক ডাক দিছে, আমার ফেরেশতারা তাকে আযাব বন্ধ করে দাও, এই ছেলের বাপের আযাব বন্ধ করে দাও। একথা বলার পর ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্ব করিম আপনি তো বলছেন আযাব দেওয়ার জন্য, বন্ধ করার জন্য বন্ধ করে দিছি, কিন্তু কারণটা একটু জানতে চাই। আল্লাহ পাক বলো, আমার ফেরেশতারা, ওর একটা অবধ শিশু আছে, ছোট একটা ছেলে আছে, ভালো এবং খারাপ বুঝে না, ভালো খারাপ তারতম্য করতে পারে না। ওই অবধ শিশু সে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রব্ব করিম দয়াময় রব, আমার নামে শুরু করছে, আমি রহমানুর রহিম। ওই ছেলের মুখ দিয়ে যখন ওই আওয়াজ বাইর হয়েছে,
আমি রব্বুল আলামিন তার মা বাবা তার বাপকে আযাব দিতে পারি না, আমি রব্বুল আলামিন তার বাবার আযাব মাফ করে দিলাম। সেজন্য ছেলে মেয়েদেরকে মা বাবার উচিত হলো কোরআন শরীফের তালিম দেওয়া। সবচেয়ে উত্তম তালিম পৃথিবীর মধ্যে যত ধরনের তালিম আছে, উত্তম তালিম হলো শিক্ষা হলো কোরআন শরীফের তালিম। কে বলছেন? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু ও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, শিখে এবং শিখায়, সবচেয়ে উত্তম শ্রেণীর লোক হলো তারা। আল্লাহ পাকের নবী বলছেন। এই জন্য আমরা সকলে কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ পড়াবো, হুজুরদেরকে মহব্বত করব। কোরআন শরীফ নিজে পড়তে না হইলেও যারা কোরআন শরীফ জানে তাদেরকে মহব্বত করব। মুসলমান ভাইগণ, মা বাবার সাথে সদ্ব্যবহার করবেন। যে সমস্ত লোকেরা ছেলেমেয়েরা বিবাহ শাদী হয়েছে, বড় হয়েছেন, মা বাবা লালন পালন করছে, বর্তমান জমানায় দেখা যায় যে মুসলমান ছেলে মেয়েরা মা বাবার সাথে খুব নাফরমান করে, নাফরমানি করে বিবাহ করার পরে বিবির কথা মিষ্টি লাগে, বিবির কথা মিষ্টি লাগে, মার কথা তিতা লাগে, বাবার কথা তো শুনতেই চাই না। বিবি যা বলে তা, শ্বশুর শাশুড়ি যা বলে তা। এই মুসলমান, তোমার গায়ের ভিতর রক্ত খার, তুমি খাদ্য পান করছে রে, খেয়াল রাখবে। তোমাকে শীতকালে তোমাকে লালন পালন কে করছিল? তোমাকে দয়া কে করছিল? যখন শীতকালের মৌসুমে তুমি যখন বিছানায় পেশাব করে দিতে, মুসলমান বিছানায় যখন তুমি পেশাব করে দিতে, তোমার ঠান্ডা লাগবে যে, সেই জন্য মা জননী বিজা কাঁথাটা টানে নিয়ে নিজের পিঠের তলে দিয়ে দিত, নিজের গায়ের তলে দি শুকনাটা তোমার গায়ের তলে দিছে। এ মায়ের সাথে কথা বলতে সাবধান। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে অসৎ আচরণ যে তাদের কলব থেকে বাইরে মুখ দিয়ে বাইর হয়, ওই ধরনের আচরণ কখনো করবেন না। মা বাবার সাথে সদ্ব্যবহার করেন, আল্লাহ পাক আপনার তরক্কি দিবে। যে সমস্ত ছেলেরা মা বাবার সাথে সদ্ব্যবহার করে, আচার ব্যবহার সুন্দর করে, আল্লাহ পাক তাদেরকে ইহকাল পরকালে শান্তি দান করবে। দুনিয়ায় অবশ্য সে পয়সাওয়ালা, বড় পয়সাওয়ালা হবে, বড় মর্তবাওয়ালা হবে। আখিরাতে যাইলে আল্লাহ পাক তাকে অবশ্যই মাফ করে দিবে মা বাবার দিকে তাকাইয়া। সেই জন্য সকলে মা বাবার সাথে সদ্ব্যবহার করবেন। 12 রবিউল আউয়াল মাস, এই মাসের একটা করণীয় বলে আপনাদেরকে কথা শেষের দিকে যাচ্ছি। 12 রবিউল আউয়াল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন হয়েছেন। 1 তারিখে আমাদের নবী দুনিয়ার বুক থেকে চলে গেছেন। এটার মধ্যে মুখতলিফ ইখতিলাফ আছে। সেই জন্য সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা পারেন সোমবার একটা রোজা রাখবেন। কি রাখবেন? মিশকাত শরীফের হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলছেন, যারা প্রতি সোমবারে রোজা রাখে আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে দিবেন। মর রব্বুকা ওমা দিনুকা আছে না, কবরে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক তাদের কবর আযাব সহকারে মাফ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাকের নবীর বিবি, আল্লাহ পাকের নবীর থেকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ পাকের নবী বলছেন, আয়েশা, আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে আল্লাহ পাক সোমবারে পাঠাইছে, এর শুকরিয়া আমি আদায় করব না? সোমবার আমাকে আল্লাহ পাক নবুয়ত দান করছে, আমি এর শুকরিয়া আদায় করব না? এজন্য আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সোমবারে রোজা রাখতেন। আপনারা যারা পারেন দয়া করে একটু সোমবারে রোজা রাখবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিবেন। মৃত্যুর সময় কলমা নসিব হবে, শেষ ঠিকানা আপনার কি জান্নাত হবে। যদি সোমবারে রোজা রাখি ইমান আমলকে তরুতাজা করতে পারেন। যারা নওজোয়ান ছেলে আছেন তাদের প্রতি অনুরোধ করব, তারা বেশি বেশি করে মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে গরম ব্যবহার করবেন না। ছোট ছেলেদের প্রতি বলবো, তোমরা মা বাবাকে কি মহব্বত করে কি জড়াই ধরবা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। মা বাবার সাথে কখনো গরম ব্যবহার করিও না, অশ্লীল আলাপ আলোচনা করবে না, আল্লাহ যেন নারাজ না হয়। আল্লাহ সকলকে মা বাবার সাথে সদ্ব্যবহার করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আমি আর একটা কথা বলতে চাই, মা বাবা ছেলেদের জন্য মেয়েদের জন্য বড় রহমত। মা বাবা ছেলে মেয়েদের জন্য বড় রহমত।
মা বাবা যে কোনো মুহূর্তে দোয়া করবে, আল্লাহ পাক কবুল করবেন। বাইজ বুস্তামের কথা আপনারা শুনেন নাই? শুনেন নাই? পানি, একটা পানির গ্লাস, মা রাত্রে পানি চাইছে, পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছেন। পানি আনতে আনতে দেড় হয়েছে, মাথা আবার ঘুমাসি গেছে। ফজর যখন আজান দিছে, মা তান হয়ে উঠছে, যাতে কি বাইশ পানির গ্লাস নিয়ে দাঁড়াইছে। মা বলে যে বাইশ দাঁড়াইছে কেন? বলছে আম্মা আপনি পানি চাইছেন না, রাত্রে মধ্যরাত্রে পানি চাইছিলেন না, আমি একটু পানি আনতে রেডি হয়ে গেছি দূরে, আমি আসি দেখছি আপনি ঘুমাই গেছেন। বাইজের মা হাত তুলছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আয় আল্লাহ আমার বাইশকে আপনি অলিদের সর্দার বানাই দেন। হয়েছে কি হয় নাই বলেন না? হয়েছে কি হয় নাই? বাইজ বুস্তামি রহমতুল্লাহ এন্তেকালের পর ওনার সাকরিদদের ওনার স্বপ্ন দেখছে। দেখি সাকরিদরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো দুনিয়ার বুকে অনেক আমল করছেন, কোন আমলের দ্বারা আল্লাহ পাক আপনার উপর রাজি হয়েছে, আপনাকে তাড়াতাড়ি বেহেশতে পৌঁছাই দিয়েছেন, রাজি হয়েছেন, কোন আমলটা? আপনার আল্লাহকে কি আপনার থেকে আপনাকে আল্লাহ পাক কে জিজ্ঞাসা করছে? কি জিজ্ঞাসা করছেন কবরে? হযরত বাইস বলে যে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করছেন, বাইস আমার জন্য কি নিয়ে আসছ? দুনিয়ার বুকে যে হায়াত কাটাইছ, আমি রবের জন্য কি নিয়ে আসছ? বাইস বুস্তামি রহমতুল্লাহ বলে যে আয় রব্বুল করিম, আমি অনেক আমল করছে, এগুলো তো বলার মধ্যে কিছু নাই, কিন্তু আমার ইমানটা আমি খাঁটি করে নিয়ে আসছি। আমার ইমান কলমা লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইস বুস্তামি বলে যে রব্বুল করিম, আমি ইমানটা খাঁটি করে নিয়ে আসছি, আমার ইমানের ভিতর শিরিক নাই, বেদাত নাই, আমার ইমানের ভিতর বেজাল নাই। আল্লাহ পাক হাকামুল হাকিমিন রব্বুল আলামিন রব্বে করিম বাইস বুস্তামি রহমতুল্লাহ আলাইকে বলে, বাইস ইমান খাঁটি করে নিয়ে আসছো তো? অদে নিয়ে আসছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, বাইস একদিন বিকালবেলা দুধ পান করছিলা, দুধের গ্লাস নিয়ে দুধ পান করছিলা, সকালবেলার যখন পেটে ব্যথা করে, তুমি বলছিলে যে সকালবেলা বলছিলে যে আমি ঠান্ডা দুধ পান করছিলাম, এর কারণে আমার পেটে একটু ব্যথা হয়েছে। এটাকে সত্যকারে ইমানের দাবি নিয়ে আসছ? দুধে কি পেট ব্যথা করতে পারে? কথা বলতে না বলতে হযরত বাইস বুস্তামি রহমতুল্লাহ আলাই অসহায় হয়ে গেছে, আর আল্লাহ পাকের দরবারে কোনো কথা বলার কি নেই, সামনে যোগ্যতা নাই, একদম চুপচাপ। এ কথা বলতে না বলতে আল্লাহ পাক বলে, বাইস তুমি মাইজ হওয়ার কিছু নাই, আমার রহমত থেকে বঞ্চিত হওয়ার কিছু না, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার একটা আমল আমার খুবই পছন্দনীয় হয়েছে, যে আমল সম্পর্কে তোমার জানা নাই, আমি রব্বুল আলামিন জানি। আল্লাহ পাক বলতে, বাইস শীতকালের দিন যখন মৌসুম বেশি ঠান্ডা ছিল, রাত যখন অর্ধরাত হয়েছে, একটা বিলের বাচ্চা ঠান্ডায় হাও হাও করে খাইতেছে, হাও হাও করে কাঁদতেছে। অর্ধরাত্রে ঠান্ডা বেশি হওয়ার কারণে বিলের বাচ্চা মাঠে খেয়ে হাও হাও করে খাইতেছে। তুমি যখন অর্ধরাত্রে পেশাব করার জন্য বাইরে হইছ, বিলের বাচ্চার কাঁদানি দেখি, বিলের বাচ্চা যখন কাও কাও করে কাঁদে, তুমি বিলের বাচ্চাটা হাতে ধরে তোমার রজের পাশে রাখছিলে, আমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই আমলটা তোমার কবুল করছি। এই আমলের কারণে আমার মখলুকের সাথে ভালো মামলা করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার কোনো আর কি নাই, দোষ নাই, যাও তোমাকে মাফ করে দিলাম। সেজন্য আমল করবেন সত্যভাবে, আমল করবেন শিরকের সাথে, শিরিক বেদাত থেকে দূরে থাকবেন। যে সমস্ত লোকেরা আল্লাহ পাকের সাথে পার্টনার মনে করে সম্ভব, আল্লাহর সাথে কেউ শরিক নাই, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সবসময় কথা কলব রাখবেন। মুসলমান, আল্লাহকে এক জানবেন, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কেউ কিছু করতে পারে না, কথা কলব রাখবেন। অলি বুজুর্গ, তারা আল্লাহ অলি বুজুর্গ বানাইছে, আল্লাহ পাক অলি বানাইছে, আবদাল বানাইছে, বুজুর্গ বানাইছে, এটা ঠিক, তাদের দরজায় তারা আছে, কিন্তু তাদেরকে কোনো জায়গায় আল্লাহ পাকের কোনো অংশের মধ্যে শরীক করতে পারবেন না। আল্লাহ সকলকে নেক আমল করার তৌফিক দেন,
সকলে বলেন আমিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে সমস্ত লোকেরা قال আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহ, যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে সমস্ত লোকেরা শিরিক করে, বেদাত করে, আল্লাহ পাকের বেহেশত তাদের জন্য হারাম, কখনো আল্লাহ পাকের বেহেশত যেতে পারবেন না। আল্লাহ পাক বর্ণনা দিছে। সেই জন্য সকল ভাইকে বলি, ভাই শিরিক করবেন না, বেদাত করবেন না, ইমানটাকে রিজবেজার রাখবেন, আল্লাহ পাকে ভয় করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, সব সময় আল্লাহর ভয় কলবে রাখবেন, আল্লাহর ভয় কলবে রাখবেন। আল্লাহর ভয় যদি কলবতে, কোনো খারাপ কাজ আপনি করতে পারবেন না, মিথ্যে কথা বলতে পারবেন না, ওজন কম দিতে পারবেন না, মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না, ছেলে মেয়েদেরকে অত্যাচার করতে পারবেন না, কেউ ওর জমিনের আইল কাটতে পারবেন না, কেউ ওর জায়গা আপনি দখল করতে পারবেন না। আল্লাহর ভয় বড় জিনিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আই ঈমানদার সকলগণ আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় থাকলে কাজ হবে, আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলেন আমিন। হযরত ওমর চিনেননি আপনারা? হযরত ওমরকে চিনেননি? 2 নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওনার শাসন অবস্থা খুব বেশি ছিল, গরম ছিল। হযরত ওমর খুব গরম লোক, রাত্রে ছদ্মবেশে বেড়াইতেন। ছদ্মবেশে, আমাদের দেশের প্রেসিডেন্ট কি ছদ্মবেশে বেড়ায় বলেন না? একটা চেয়ারম্যান বাইর হইবনি, কোন সেলার বাইরে হবে ছদ্মবেশে? বয় আমার দুশমন আছে, ভাই আমার মারি ফেলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাত্রে বেড়াইতেন, ঘুরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর আমলে মদ হাওয়া হারাম করে দিছে। প্রতি অলিতে গলিতে, মক্কা শরীফ, মদিনা শরীফেতে যখন কথা বলে দিয়েছেন উনি হারাম, কোরআন শরীফের আয়াতে বুঝাই দিয়েছেন, মদের নাহাজ জারি হয়েছে, সবাই মদ ফেলে দিছে। কিছু দুষ্ট লোক থাকে না, আমাদের দেশেও আইন আছে না, গোপনীয়ভাবে কিছু কাজ করে, যে আছে কি নাই। এক লোক ছিল, তার আমল মদ খাওয়ার কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় রাষ্ট্রের দিকে যার দুষ্টিকৃতির একটা লোক সামনের দিকে আসতেছে, হযরত ওমর যাইতেছে, তার বোমর থলে এরকম একটা বোতল এরকম করে লইয়া যাইতেছে, সামনে যাইতেছে। হযরত ওমরকে দূর থেকে দেখছে, দেখার পরে ওই লোক কি করবে না করবে আর কিছু বুঝতে পারতেছে না, হতভম্ব হয়ে গেছে, মবহুত। কেননা ওই দুষ্টিকৃতির লোকের বোতলে ছিল মদের বোতল। হযরত ওমর তো নির্দেশ দিয়েছে কোনো কেউ মদ পান করতে পারবে না। ওই লোক মদের বোতল নিয়ে সামনে আসতেছে, হযরত ওমর সামনে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি মানুষ বুঝেন? হে জগতের মানুষ, হযরত ওমর খুবই দামি মানুষ। আল্লাহ পাক হযরত ওমরের আমল এমন বৃদ্ধি করছে, মিশকাত শরীফ আসছে, হযরত ওমরের আমল অনেক 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 অনেক। আল্লাহ পাকের নবী যখন মেহরাজ শরীফ গেছে, মেহরাজ যাওয়ার পর বেহেশতের মধ্যে দেখতেছে হযরত ওমর আলীদের একটা কি ভ্রমণ আছে, আলীদের একটা ঘর, খুব হাই ফাই উন্নত মানের ঘর। ওই ঘরের সামনে একটা মহিলা বসিয়েছে, খুব সুন্দর, সঙ্গে মরমর দিয়ে সাজানো। আল্লাহ পাকের নবী হযরত জিবরাইল থেকে জিজ্ঞাসা করছে, ভাই এটা কার বাসভবন? জিবরাইল থেকে জিজ্ঞাসা করছে কার বাসভবন? জিবরাইল ইসলাম বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যাদের আমল আল্লাহ পাক অনেক অনেক বেশি করে দিয়েছে, এর মধ্যে একজন ওমর। এই ওমরের জন্য আল্লাহ পাক বেহেশতে, আল্লাহ পাক হযরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক একটু করে হাসি দিয়েছে, সামনে অগ্রসর হয় নাই। দুনিয়ার বুকে আসি হযরত ওমরকে কথাটা বলছে, বলছে ওমর তোমার, আমি যখন বেহেশত সাইর করছি তোমার ঘরটা দেখছি খুব সুন্দর লাগছে, মনে চাইছে যে একটু দেখে আসি।
সামনে একটা মহিলা বসে আছে, সেজন্য আমি যাই না, আমি শরম লাগছে। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত ওমর বলছিলাম, হযরত ওমর সামনে অগ্রসর হচ্ছে, মদদি সামনে থেকে আসতেছে। হযরত ওমর যখন কাছাকাছি আসে, মদদি দুনিয়ার বুকে আর কিছু নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। খুবই কি হতাশ হয়ে গেছে, যেহেতু হযরত ওমরের জালালি তবিয়ত, ওনার শাসন ক্ষমতা বেশি ছিল। ৬৮,০০০ বর্গ মাইলের মধ্যে প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। হযরত ওমর সামনে যাচ্ছে, সে কি আসতেছে, যিনি মদদি লোক, আল্লাহর বান্দা। এ ভাই, কার বান্দা? আল্লাহর বান্দা না? সে আল্লাহ পাকের কাছে এমন কান্নাকাটি শুরু করছে, মনে মনে দুনিয়ার কেউ দেখতেছে না, খুব কান্নাকাটি করতেছে, তওবা করতেছে আল্লাহ পাকের দরবারে মধ্যে, বলতেছে, আল্লাহ আমারে হযরত ওমরের হাত থেকে দয়া করে একটু রক্ষা করেন। আমি জীবনে মদ কি জিনিস দেখবো না, মসজিদে পড়ে থাকবো, আমাকে দয়া করেন। মদদি বারবার ফরিয়াদ করি, বলে যে কি আল্লাহ বড় করেই তো বলতে পারে না, দিলে দিলে বারবার খাইতেছে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, উরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম লাইলান ওয়া ইয়াজআল লাকুম মানহারা। সামনাসামনি যখন হয়েছে, হযরত ওমর বলে যে ভাই তোমার বোমর তলা এটা কি, এটা কি? ওই লোক আওয়াজ বোঝা যায় না বালা করি, বলে যে এটা দুধের বোতল। হযরত ওমর বলে যে তোমার বোমর তলে কি? বলছো এটা দুধের বোতল। কাফি কাফি বলতেছে দুধের বোতল। হযরত ওমর তার মুখের দৃশ্য এবং কথার দৃশ্য দেখে সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বোতলটা দাও দেখি একটু। বোতল এরকম হাতে নিছি, হাতে নেওয়ার পর হযরত ওমর কোলে দেখছে, দেখছে এগুলো দুধ। এটা কিসে কি? দুধ। এটা মদকে দুধ খেয়ে বানাইছে? আল্লাহ পাক বানাইছেন। আলহামদুলিল্লাহ। কে বানাইছেন? আল্লাহ পাক বানাইছেন। ডাকাইত বেড়া খানছে আল্লাহ পাকের দরবারের মধ্যে মদদি, আল্লাহ পাকের দরবারের মধ্যে খানছে। আয় আল্লাহ, ওমরের হাত থেকে দয়া করে আমাকে বাঁচাই নেন। আল্লাহ পাক যখন বন্দা যখন সাগরে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহ পাক রহমান রহিম দয়ার দরজা খুলিতে যখন কান্নাকাটি করবেন, আল্লাহ পাক সাথে সাথে মাফ করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? ও মুসলমান ভাইয়ারা, ৬০ বছর ৭০ বছর কুফরি করছেন, বেঈমানি করছেন, একটা কলমার বিনিময়ে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতেছেন না? আপনি ৪০ বছর বেঈমান ছিলেন, কাফের ছিলেন, যখন কলমাটা তেলাওয়াত করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা একটা পড়ার সাথে সাথে ৪০ বছর গুনাহ করছেন, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিছে। ও মদদি আল্লাহ পাকের দরবারত কানছে, আয় আল্লাহ, ওমর আমাকে ২ টুকরা করে ফেলবে, কোনো কথা কেউর কথা শুনবে না, ওমর হাত থেকে দয়া করে আমাকে বাঁচান, আমার মদর বোতরকে দুধুর বাতর বানাই দেন। আল্লাহ পাক হাকামুল হাকিমিন, দয়াময় রব্ব করিম, সাথে সাথে মদকে দুধ বানাই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য আল্লাহ পাকের কাছে গুনাহ করলে মাপ চাইবেন। ভাই, গুনাহ করলে কার কাছে মাপ চাইবেন? আল্লাহ পাকের কাছে মাপ চাইবেন। যে সমস্ত ছেলেরা স্কুলে ভালো মতো লেখাপড়া পারেন না, ভাই ছেলেরা শুনো, যারা স্কুলে ভালো মতো লেখাপড়া পারেন না, যাদের হাতের লেখা সুন্দর নাই, যারা 10 বার বললো কি সিনের ভিতর কবজ করতে পারেন না, তারা বেশি বেশি করে কি করবেন? রব্বি জিদিনি ইলমা, বলো রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। অতটা বলি কি বলবেন? আয় আল্লাহ, রব মানে আয় রব, আমার রব, আয় রব জিদিনি, বৃদ্ধি করে দেয় ইলমা, আমার ইলমের মধ্যে আপনি দয়া করে বৃদ্ধি করে দেন, আমার ইলম বৃদ্ধি করে দেন, আমার ইলম কি করে দেন? বৃদ্ধি করে দেন। এটা আপনার মা বাবাকে যদি কোনো ছেলে বলে, বাবা আমারও 2টা টাকা দেন, বাবা বলে যে নাই, আবার বলে বাবা 2টা টাকা দেন,
বাবা বলে যে এত বাচ্চা খুঁজো লাগে, আমার কাছে টাকা নাই। বাবা 2টা টাকা দেন। 10 বার যখন 5 বার যখন বলবেন, সাধারণ দুনিয়ার মানুষ মা বাবা দিলে রহম আসি যায়। যখন আপনি সকালবেলা বলবেন 21 বার বলবেন রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, আয় আমার রব দয়া করে আমার এলম বৃদ্ধি করে দেন, আমাকে এলম বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে। সাথে সাথে আল্লাহ পাক আপনাকে কি করে দিবেন, কলব খুলে দিবে, তুমি যা চাও তা সংগ্রহ করতে পারবে। এই দোয়াটা শিখে দিও, ওয়াজ শেষ। একবার হইবেন 20,000 গুনাহ মাফ করে দিবে আল্লাহ পাক। কয় হাজার? আমি ওয়াজ না, আমি নসিহত করে যেতেছি। বলেন একবার হইবেন কয় হাজার গুনাহ মাফ হবে? 20,000 কয় হাজার? এই ছেলে মেয়েরা শুনো, ঘরে যারা মা বোন আছে তারা শুনো, ভাই যারা কর্মচারী আছে তারা শুনেন, যারা ডেলি কাজ করেন তারা শুনেন। এই দোয়াটা বেশি বেশি করে ফেলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা একবার যারা পড়বেন আল্লাহ পাক তাদের 20,000 গুনাহ মাফ করে দিবে। যে সমস্ত ছেলেরা মা বাবাকে সাথে রাখেন, প্রতিদিন মা বাবার খেদমত করিবেন, মা বাবার চেহারাও জকি করিবেন, একবার রহমতের নজর দিয়ে বাইর হবেন, দুনিয়ার মধ্যে কামিয়াবি হবেন, পরকালে কামিয়াব হবেন। মা বাবা যাদের মারা গেছে তাদের মা বাবার কবর জিয়ারত করবেন। তাফসীর রুহুল বয়ান আছে, তওবার নিয়তে কেউ যদি মা বাবার কবর জিয়ারত করে, মা বাবাকে কষ্ট দিছে মুসলমান বুঝতে পারে নাই, যখন মা বাবা মারা গেছে হুজুরদের মুখে যখন ওয়াজ নসিহত শুনি কলবটা নরম হয়েছে, সব সময় কান্নাকাটি করে। আমি তো আর মাকে বড় কথা বলছিলাম, বাপকে বড় কথা বলছিলাম, আমি বুঝি নাই। আল্লাহ আমার মা বাবাকে একটু দয়া করে ক্ষমা করে দেন। জুমাবাদ যখন আসবে মুসলমান ভাই বারাদর, আপনি কবরস্থানের পাশে যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বর্তমানে ওয়াজ হয় না, জানেন এই ওয়াজ হয় না, কেননা সবার ব্যস্ততা বাড়ি দেখি। মা বাবার কবর জিয়ারত করতে যায় না, ছেলে মেয়েরা বিল্ডিং এ থাকে, মা বাবাকে গ্রামে রাখছে, বিবিকে আরামে শহর রাখছেন, মা বাবাকে গ্রামে রাখছেন। কি মনে করতেছেন আপনি? মনে করবেন আল্লাহর ব্যস্ত ভাইবেন? মুসলমান, আপনাকে লালন পালন কে করছে? শিশুকৃত কে বানাইছে? আপনাকে সব কিছু করাইছেন মা বাবা। মা বাবার মাধ্যমে তো আপনি উঠে আসছেন। সেই মা বাবাকে গ্রামে রাখিয়া, বিবি বাল বাচ্চাকে টনা রাখিয়া আপনি মনে করতেছেন আরাম আছেন। আপনার মা, আপনার ছেলে যখন ঘুম থেকে দেরি করে উঠে আপনি কি করেন? ছেলেটা যদি ঘুম থেকে দেরি করে উঠে আপনি কি বলেন? বাবা তুমি ক্লান্ত হইছ, একটু তাড়াতাড়ি একটু নাস্তা করতে হবে, স্কুলে যাইতে হবে। মাথার উপর হাত দিয়ে এরকম করেন না? করেন কি করেন না? বলেন না ছেলেকে, বাবা স্কুলে যেতে হবে, উঠো, হুজুর আসবে, উঠো। আপনি যখন শিশু ছিলেন, আপনার বয়স যখন 10, 11, 12 ছিল, মুসলমান 8, 9 ছিল, আপনার বাবা সেরকম করে নাই, মাথার উপর হাত দেয় নাই, মাথার উপর হাত দিয়ে বলে নাই বাবা স্কুলে যাইতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, বাজারে যাইতে হবে, আমার সাথে খেতে যাইতে হবে, চলো। এরকম করে লালন পালন করার পরে যখন আপনাকে বড় শিক্ষিত বানাইছে, বিল্ডিং দেখছেন, বড় পয়সাওয়ালা হয়েছেন, বড় সাহেবের ম্যানেজার হয়েছেন, মুসলমান বড়কে ক্ষমতা পাইছেন, তখন মা বাবার প্রতি কোনো দরদ নাই। বড় মানুষের মেয়ে বিবাহ করে বউ যা বলে তা সেরকমভাবে চলাফেরা করেন। বিবি যা বলে তা, বিবি বলে যে না তোমার মা বাবা শহর থাকতে পারবে না, গ্রামে রাখো, গ্রামে রাখছে। দেখছেন কি মনে করেন এ হায়াত কি সারা জীবন থাকবো? মুসলমান, আপনাদের এই মসজিদ বানাই ইদ্রিস সাহেব কি পয়সা কম ছিল নাকি? থাকতে পারছে? বলেন না। যতই কোটিপতি হন না কেন, যতই পয়সা বেশি থাক না কেন, ক্ষমতা বেশি থাক না কেন, আল্লাহ পাক বলে দিছেন না কোরআন শরীফের ভিতর, বলছে না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন বান্দা তোকে গলায় ঘন্টা লাগাই দিছি, যেই মুহূর্তে আমি টান দিব, বরকি দিছি গালার ভিতর ঢুকাই, রুর ভিতর ঢুকাই দিছি, যে মুহূর্তে আমি টান দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, এই গর্তের ভিতর আবার আসতে হবে তোর। সাবধান, তোর আমল করার জন্য তোকে কি আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া খেতি করার জন্য তোকে ভাড়াচ্ছি, আমল ঠিক করে আয়। আর যদি তুই আমল ঠিক না করস, প্রথমে স্টেশন তোর কবর হবে,
মুসলমান প্রথম স্টেশন মানুষের কি হবে? কবর হবে। কি হবে বলেন না? কি হবে? কবর হবে। কবর কবর যখন মন কি আপনাকে কবর দিয়ে আসবে, আত্মীয় স্বজন ভাই ব্রাদর যখন 40 কদম চলে আসবে, আল্লাহ পাকের হুকুম, সেখানে দুইটা ফেরেশতা আসবে, একটার নাম মুনকির, একটার নাম নকির হবে। মুসলমান আপনাকে বসাইবে, বসানোর পর আপনাকে প্রশ্ন করবে। মুসলমান আপনাকে প্রশ্ন করবে, বসাই বল বসো। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে, ওই মুহূর্তে যদি মুর্দা ব্যক্তি ইমানদার হয়, তার ভিতরে ইমানের কি থাকে? রকরসা থাকে। ওই মুহূর্তে তার ভিতরে যদি ইমান থাকে, সে মুনকির নকিরকে বলবে আপনারা কি চান তাড়াতাড়ি করেন, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। মুর্দা ব্যক্তি বলবে আসর তো হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি করেন। মুনকির নকির বলবে তোমার আসরের নামাজের দরকার নেই, তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব, বলবো। এক নম্বর, তুমি বলো মর রব্বুকা। বলেন মর রব্বুকা। ভাই বলেন মর রব্বুকা, তোমার রব কে? তার উত্তর কি হবে? মর রব্বুকা উত্তর কি? তোমার রব কে? এক নম্বর কাঠি। মুসলমান এক নম্বর প্রশ্ন করবে তোমার কে? মর রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, একটা সূরা দেখায়, ফটো দেখাবে, ফটোকে দেখাই বলবে এটাকে তুমি চিনো নাকি? ইমান মুর্দা ব্যক্তি যদি ইমানদার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মা বাবার সাথে সৎ ব্যবহার করছে, হারাম হালাল পার্থক্য করে চলছে, সুদ ঘুষ খায় নাই, মুসলমান অত্যাচার করে নাই, ব্যভিচার করে নাই, আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখে, কবর পর্যন্ত গেছে ইমানটা নিয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে মর রব্বুকা, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দিন আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন হবে এই ব্যক্তি যে তোমাদের এখানে প্রেরণ করা হয়েছিল তাকে চিনো নাকি? ইমানদার, কিতাবে আসছে ইমানদার, ওই মুহূর্তে চোখের পানি রাখতে পারবে না, চোখ দিয়ে টেবাটায় পানি বলবে হাজা, বলবো যে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা বলার সাথে সাথে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারের মধ্যে রিপোর্ট করবে আপনার বান্দা সঠিক উত্তর দিছে। হাদিসে কুদসির ভিতর আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আল্লাহ পাক বলবেন ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমার বান্দা দুনিয়ার বুক থেকে আসছে মার্কিন কাপড় নিয়ে, লং ক্লথ কাপড় নিয়ে, কাপড়টা বদলাই দাও, উন্নত মানের বিছান দিয়ে দাও। ওয়াল বিসু মিনাল জান্নাহ, উন্নত মানের পোশাক পরিধান করাই দাও। ওয়াফরিশু মিনাল জান্নাহ, বেহেশত থেকে উন্নত মানের বিছানায় তাকে বিছান দিয়ে দাও। একথা আল্লাহ পাক নির্দেশ দিবেন। তারপরে বলবেন আমার বান্দা শুই থাকবে, কিয়ামত পর্যন্ত আরাম করতে থাকবে, কেউ তাকে রক্ষা করার মতো, কে তার সাথে ডিস্টার্ব করার মতো কেউ নাই। তৎক্ষণাৎ মাইদি 60 জন লোক আপনার চৌকিদার থাকবে। একজন হল জাল কোরআন ইনদা রাসিহি, মাথার পাশে একজন কোরআন শরীফ নওজোয়ান ছেলের মতো দাঁড়ায় থাকবে। ওয়াসসালাতু আন ইয়ামিনি, নামাজ ডান পাশে থাকবে, রোজা বাম পাশে থাকবে। ওয়াসাইরিল হাসানাত ইনদা রিজলাইহি ওয়া কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফকিরকে 1 টাকা দিছিলেন, বার সৎ ব্যবহার করছিলেন, বা গোপনীয়ভাবে কিছু ভালো কাজ করছিলেন, সবগুলো পায়ের দিকে তাকাই থাকবে, আপনি আরাম করতে থাকবেন। যতদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহে ফু না দিবে ততদিন আপনার ঘুম ভাঙবে না, আরাম করতে থাকবেন। যদি আপনি কি করেন, দুনিয়ার উদ্দেশ্যের সাথে সম্পর্ক রাখেন নাই, দিন ধর্মের কথা মানেন নাই, আপনার তো ওইগুলো দায়িত্ব না। আপনি বলতেছেন কি আমি যা চাই তা চলবো, আমি যা চাই তা চলবো, খবরও যা চাই তা হবে। আপনি যদি আপনাকে যখন জিজ্ঞাসা করেন মর রব্বুকা, আপনি বলবেন লালা হাদির, এই বিষয় তো আমার জানা নাই। ওমা দীনুকা, লালা হাদির আমি জানি না। আল্লাহ জি বলেছে এটাকে চিনো? লালা হাদির আমি চিনি না। যখন রিপোর্ট করবে আল্লাহ পাকের দরবারে, মুসলমান ভাইগণ যখন রিপোর্ট করবে, কাস্টম গেছেন নি আপনারা, এয়ারপোর্টে গেছেন নি, বিদেশ যাওয়ার সময় ইমিগ্রেশন হয়, আমরা যখন যাই পাসপোর্টটা হাতে নেই,
কোনো বিষয়বস্তুর আপনাকে জিজ্ঞাসা করবে, ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করবে আপনার নাম অমুক, পিতার নাম অমুক, অ্যাড্রেস বলেন, পাসপোর্ট ধরে দিচ্ছি, কম্পিউটারে পাসপোর্ট মারছে, সবগুলো সঠিক আসছে, ওকে সিল মারি দিয়েছেন, যান। এক সামান্য ত্রুটি হয়েছে, আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করছে, আপনাকে বলবো যে ওই রুমে যান, ওই ডান সাইডে একটা রুম আছে, এখানে যান। আর একটা অফিসারকে ইশারা করে দিছে, ওকে অ্যারেস্ট করো, আপনাকে ডান সাইড থেকে ভিতরে 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 একদম জেলখানা পর্যন্ত আপনাকে পৌঁছাই দিবে, কোনো আওয়াজ এখানে করতে পারবেন না। প্রথম ঠিকানা কবর, কবরের সামান তৈরি করেন। যে সমস্ত বয়স্ক লোক, শিশু কিশোর কবরকে ভয় করার কথা বলছি, কবর অন্ধকার, কবরকে ভয় করেন। আলো কবর আলো আলো হওয়ার জন্য একটা দোয়া শিখে দিব আপনাদেরকে, একটা জিনিস শিখে দিব। যারা বলেন হুজুর আমার কবরকে ভয় লাগে, কবর অন্ধকার, ওইখানে কেমনে থাকবো, ভয় ভয় আমার দুনিয়ার বুকে পর্যন্ত অন্ধকার ভয় লাগে, আল্লাহর কসম করি বলতাম না, যারা অন্ধকার কবরকে ভয় করে চান, ভয় করতেছেন, তাদের এক নম্বর কবর আলোকিত হওয়ার জন্য এক নম্বর তাদের আমল হলো কি, তাহাজ্জুদের নামাজ পড়েন। কি পড়বেন বলেন না, কি পড়বেন? বেশি করতে না পাইলেও 4 রাকাত পড়েন। কয় রাকাত? 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, যতগুলো করতে পারেন। এক নম্বরের ওয়াজ করছি যে আপনাদেরকে মা বাবার খেদমত করার জন্য। 2 নম্বরের ওয়াজ করছি যে আপনাদেরকে হারাম হালাল মতো চলার জন্য। 3 নম্বরের ওয়াজ করছি যে সোমবারে রোজা রাখার জন্য।